আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে দুর্দান্ত এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা খেয়ে আপনারা কখনোই ভুলবেন না আমার কথা। তো চলুন আমার সেই রেসিপিটা দেখে আসি। এই রেসিপিটা বানিয়েছি আমি অল্প উপকরণ দিয়ে, হাতের নাগালে যা আছে তা দিয়ে বানিয়েছি। এটা সম্পূর্ণ হোমমেড। তো এখানে আমি কতগুলো আটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আটাগুলো আমি রুটি বানানোর পরে বেঁচেছিল, সেই জন্য এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করতেছি সেগুলো দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো চলুন আমার সেই রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি আটাটা ভালো করে এটা মথে নিয়েছি, যাতে একদম সফট থাকে। এটা অলরেডি সফট হয়ে আছে, তারপরেও আরও একটু মথে নিলাম। মথে নেওয়ার পর আমি 3টা শেপ দিয়ে 3টা বলের আকারে করে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিব। এটা এমন একটা ইজি রেসিপি যেটা পাস্তা, নুডলস সবগুলোকে হার মানাবে। আপনারা এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন, তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছে জাগবে না। তো আমার এই রেসিপিটা অনেক মজা, অনেক সহজ। এখন আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা একদম আমরা যে বাসায় খাই রুটি, সেটা থেকে আরও একটু মোটা, একদম বেশি পাতলা না। বেশি পাতলা হলে সেক্ষেত্রে নাস্তাটা করা পসিবল হবে না, ছিঁড়ে যাবে। তো আমি এখন রুটিটা চারপাশ দিয়ে স্কোয়ার করে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন পুরুত্ব আমি কতটুকু রেখেছি। এরকম পুরুত্ব রেখে রুটিটা বেলতে হবে, না হয় নাস্তার শেপ ঠিক করে আসবে না, নাস্তাটাও সুন্দর হবে না। এখন রুটিটা আমি স্কোয়ার করে ভালো করে কেটে নিয়ে ছোট ছোট আকারে শেপ দিয়ে নিব। এখন রুটিটাকে আমি 4 কোনা করে শেপ দিয়ে নিয়েছি। আমি একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর, কতটা সহজ। এরকম সহজ একটা নাস্তার রেসিপি কে না চাই। তো এটা আমরা ইনস্ট্যান্ট ঘরের মধ্যে 5 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারি। এটা অনেক একটা সহজ রেসিপি। তো সেই জন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। তো নাস্তাগুলো আমি একটা একটা করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে সাজিয়ে রাখতেছি। তো এরকম একটা ইজি রেসিপি আপনারা চাইলে এরকম শেপ না দিয়ে অন্য কোনো শেপ দিয়েও বানাতে পারেন। আমি আমার পছন্দ মতো এরকম শেপ দিয়েছি। তো এই শেপটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাস্তার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তাই এভাবে আমি সবগুলা শেপ দিয়ে নিব এবং বাকিগুলা নাস্তাও রেডি করে নিব।
এই যে আমার সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। আমি 2টা প্লেটে করে সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এগুলো আমি রান্না করতে চলে যাব। চুলায় আমি কিছুটা পানি সিদ্ধ করতে দিয়েছি। পানিটা যখন সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি লবণ আর 1 টেবিল স্পুন তেল দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে। তারপরে এটা একটু বয়েল করে নিচ্ছি। এখন এটা বয়েল হয়ে গেছে পারফেক্টভাবে। এখন এর মধ্যে আমি একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে দিব। একটা কথা খেয়াল রাখতে হবে, নাস্তাগুলো দেওয়ার পর ইনস্ট্যান্ট নাড়তে হবে, না হয় একটার সাথে একটা লেগে যাবে, ডেক্সির সাথে লেগে যেতে পারে। তো আপনারা যখন ইনস্ট্যান্ট নেড়ে দিবেন সেক্ষেত্রে এটা একটার সাথে একটা লাগবে না। এখানে তেল ব্যবহার করার কারণ হচ্ছে নাস্তা একটার সাথে একটা না লাগার জন্য। লবণ আর তেল, লবণটাও নাস্তার ভিতরে ঢুকবে, নাস্তাটাও পারফেক্ট হবে। তো এখন আমার নাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা একটা জাকির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটা প্লেটে ঢেলে নিব, তারপরে এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর এদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এই ক্ষেত্রে আপনারা চাইলে নাস্তাটা ফ্যানের নিচেও রাখতে পারেন, আবার এসির মধ্যেও রাখতে পারেন, এটা প্রপার ঠান্ডা হওয়ার জন্য। এটা রান্না করার আগে প্রপার ঠান্ডা হলে নাস্তাটা কুক করতে অনেক সুন্দর হয়। এদিকে আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি। এগুলো আমি এখন কেটে নিব সুন্দর করে। এগুলো বড় করে কাটা যাবে না, এগুলো ছোট ছোট করে শেপ দিয়ে কাটতে হবে যাতে নাস্তার সাথে একদম প্রপার হয়। এই যে আমি সব কিছু কেটে নিয়েছি, কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চলে যাব। এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি এবং 1 টেবিল স্পুন রসুন আর 1 টেবিল স্পুন আদা দিয়ে ভালো করে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন এটা ভেজে নেওয়ার পর এর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি কীভাবে কেটেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে মনে হয় বুঝতেছেন। তো এর সাথে আমি গ্রিন গ্রিন দেখতেছেন যে এগুলো হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে একটু করে ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখানে আমি 2 রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, একটা হচ্ছে ইয়েলো কালারের আর একটা হচ্ছে রেড কালারের। কালারটা সুন্দর আসার জন্য আমি 2 রকম ব্যবহার করেছি। আপনারা এটা টমেটো মনে করেন না, দুটাই হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দেওয়ার পর এখন আমি এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি এখনো পর্যন্ত কোনো লবণ ইউজ করি নাই। এখন এর সাথে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি টালা জিরা গুঁড়া, তারপর ব্যবহার করেছি ম্যাগি মশলা, সবগুলো আমি 1 টিস্পুন করে ব্যবহার করেছি। তারপর ব্যবহার করেছি ধনিয়া পাউডার আর একটু করে চাট মশলা, আর ব্যবহার করেছি একটু করে মরিচের গুঁড়া। এখানে আমি সবগুলো 1 টিস্পুন ব্যবহার করি নাই, শুধু চাট মশলা আর ম্যাগি মশলা এই দুটাই হচ্ছে 1 টিস্পুন করে ব্যবহার করেছি। তো এখন সব মশলা দিয়ে আমি আরও একটু ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল স্পুন সস দিয়ে দিচ্ছি। এখন সসটা দিয়ে আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা এর সাথে সয়া সসও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করে রান্না করতে পারেন। তো এখন সস দেওয়ার পর মশলার মধ্যে আমি নাস্তাটা ঢেলে দিয়েছি, ঢেলে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব।
এটা কতটা ইয়ামি আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। এটা আসলে অনেক মজা। এই রেসিপিটা নুডলস বলেন, পাস্তা বলেন, চাউমিন বলেন সব কিছুকে হার মানাবে। এখানে আমি একটু করে পানি ব্যবহার করেছি। এই পানিটা আমি নাস্তা সিদ্ধর সময় যে পানিটা ছিল সেটা আমি তুলে একপাশে রেখে দিয়েছিলাম। ওখান থেকে আমি একটু করে পানি ব্যবহার করেছি, এক্সট্রা পানি ব্যবহার করিনি। তো আমার রান্নাটা মোটামুটি ডান হয়ে গেছে। তারপরেও আমি আরও একটু রাখতেছি 2 মিনিটের জন্য। আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। এখানে আমার মেয়ে ধনিয়া পাতা পছন্দ করতেছে না বিধায় আমি ধনিয়া পাতা অ্যাড করতেছি না। আর আমি এটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই জন্য লবণের পরিমাণ এখন দিয়েছি একটু কম। আপনারাও স্বাদ বুঝে টেস্ট বুঝে লবণ দিবেন। এই যে আমার চাউমিন আমি রেডি করে ফেলেছি। চাউমিনটা এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, কতটা মজাদার হয়েছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।